Hello everyone, welcome back to the channel. তো এই যে সকালে ঘুম থেকে উঠে কিছু তো করার নাই, কাপড় ওয়াশ করলাম, পর্দা ধুলাম, পর্দাগুলা ধোয়ার পরে রান্না বান্না শুরু করে দিলাম। এই যে আমি কি রান্না করছি এটা কে বলতে পারবে? এগুলা কি জিনিস কেউ যদি বলতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। হ্যাঁ, মাছ দিয়ে রান্না করছি। এই যে মাছ, তো এই তো এটা হোক। এখন সবাই যে যার মতো আছে, কিছু কারণে যে এটা আর মা টিভি দেখছে। কি হয়েছে? আর এদিকে কিন্তু তোমার হাতে কি হয়েছে দেখাও। ও এদিকে ভালোভাবে দেখাও। তোর হাতে ফোড়া উঠেছে। আর ওই বেটাও চুলকাচ্ছে। তুমি বিছানা ভালোভাবে ভাঁজ করনি কেন? কই বেডশিট ভালোভাবে তো গুছাওনি। আরে এই যে এদিকে এগুলা নামাও। কেন মশারি টানালে এগুলা? তীর্থ তো খুব সুন্দর করে ভাঁজ করে। যে কাপড়গুলা তুমি তো ভালোভাবে ভাঁজ করতে পারো নাই। শিখতে হবে তো বাবা। কোথায় ঘুরতে যাবা? আমরা সবাই ব্যস্ত। আব্বুরে বলছিলাম ওই তিসির মাঠটা থেকে নিয়ে যাইতে। তোমার আব্বু তো ব্যস্ত থাকে। যখন বাসায় আসছে, বাসায় এসে কি আর ইয়া থাকে? টায়ার্ড হয়ে যায় না? অফিসে কাজ করে না? রেস্ট নিছে, তারপর বলছে আপু আমাকে ঠান্ডা না অনেক বাইরে বাবা? তো এই তো দেখি আমার তরকারি কত দূর হলো। আর একটু হোক, তারপর ধনেপাতা দিয়ে এটাকে উঠাবো। যে এটাতে এখন আমি ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার তরকারি। একটু চেখে দেখি লবণ হয়েছে কি হয়নি। সরি, এগুলো হলো সয়াবিন দিয়ে মাছগুলো ভাজি করে, রুই মাছ ভাজি করে রান্না করলাম। সয়াবিন আবার ইয়াও দিয়েছি, টমেটোও দিয়েছি। ওটাকে আমি একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি, তার জন্য গলে গেছে। চিকেন নাকি বলো কি? ফিশ। সয়াবিন অনেক মজা। চিকেন বোলের মতো পুরাই সয়াবিন। তাই? হ্যাঁ, ঠিক আছে, তাহলে দুপুরে খাওয়া জমবে। তো ভিউয়ার্স, এই যে আমি কতগুলো কাপড় ভিজিয়েছিলাম ওগুলা ধুয়ে ফেললাম। এগুলা সকালে ধুয়েছি, পর্দা এখন রোদে দিব। এই যে আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে। এগুলোকে দেখলেই মনটা ভালো হয়ে যায়।
তাই না? কি সুন্দর ফুল আমার। আহা, জায়গা নাই দেখে আমি আরো ফুলের গাছ লাগাইতে পারি না। এই যে কালার এত সুন্দর। আর এই যে এখানেও ফুল আসবে, তারপর এখানেও আসবে। এই চন্দ্রমল্লিকার কালারগুলো হলো হলুদ, আর এইগুলাতেও ফুল আসবে, সময় লাগবে। আর এটা গোলাপ তো ফুটে গেছে, ওগুলো আরো ফুটবে পরে, নতুন বের হচ্ছে। এই তো আমার ছোট্ট বাগান স্টার্ট। কাপড় ধুইতে পারি না, আমার ওয়াশিং মেশিনও নষ্ট, কিন্তু কিনতে পারছি না, কি করব, গরিব মানুষ। তো ভিউয়ার্স, অনেকক্ষণ আগে কিন্তু আমি অফিস থেকে ফিরেছি, প্রায় 7:30 বাজে আর কি অফিস থেকে ফিরেছিলাম। তো ফ্রেশ হয়ে রেস্ট নিয়েছিলাম একবারে ল্যাবের ভিতরে। এখনো ল্যাবের ভিতরে আছে, কিন্তু মাঝখানে ব্রেক দিয়েছিলাম। ব্রেকটা হলো রাতের খাবার খেয়েছিলাম আর কি একটু আগে, সেটা আর আপনাদের দেখাইতে পারলাম না, কারণ এই পোলাপাইন গুলো হচ্ছে গেম খেলতেছিল, আর তিতর হাতে আমার মোবাইল ছিল, এই কারণে আর আপনাদের দেখাইতে পারি নাই। তো দেখেছিলেন এই অন্বেষা যে সয়াবিন দিয়ে হচ্ছে মাছ রান্না করেছিল, অনেক মজা হয়েছে, ঠিক আছে। তো যে শীত পড়েছে ভাই, আর হচ্ছে দেরিতে আমার অফিস থেকে ফেরা, মাথায় হচ্ছে আমার একবারে চিমচিম করা, পিছন ব্যাক সাইডে আমার ঘাড়ে ব্যথা, আবার এই সাইডের সাইনাসের ব্যথা। আর ভাই কয়েকদিন তো আমি একেবারে মরে যাওয়ার অবস্থার মধ্যে ছিলাম, ঠিক আছে। আর এখনো আছে অফিস থেকে ফিরে, যে একটু ঘুমিয়েছিলাম, মানে খুবই ক্লান্ত ছিলাম, একেবারে ক্লান্ত ছিলাম, এই কারণে হালকা ঘুমিয়েছিলাম প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতো। তো এখন আমি আবার খেয়ে দিয়ে কেবল আসলাম ল্যাবের ভিতরে, কিন্তু মাথা আমার এই সামনের সাইডে ঝিমঝিম করতেছে, জানি না আর কেমন হবে বা ভালো হবে কিনা, হয়তো সকালবেলা একটু খুব ভালো হতে পারে। এই অবস্থা আর কি বর্তমানে। এই যে আপনারা দেখছেন আমি শরীরটা পড়া অবস্থায় আছে, আর এদিকে তরুণ এবং তীর্থ গেম খেলতেছে। দেখেন কি একটা সাউন্ড দিয়া ল্যাপের ভিতরে। GTA 5 মনে করছে। তো তাদের অবস্থা কিন্তু এরকম, সারাদিন এরকম থাকে, ঠিক আছে। এত গেম খেলো কেন তোমরা? সারাদিনের তো গেম খেলো। যখন দেখি আমি যখনই অফিস থেকে আসি, তখনই তারা গেম দিয়ে ব্যস্ত, মোবাইল আপাতত তো এই অবস্থা আর কি। আর আমার হচ্ছে মানে অসুস্থ একেবারে, যে সব দিক থেকে ক্লান্ত হয়ে গেছে, সে কারণে বলছি আর কি, যে আমার তো ব্যথা, এদিকে আবার গলার টনসিলে কিছু হালকা ইনফেকশন আছে, যে কারণে আমার এই সাইডটা একটু ব্যথা লাগছে। এটার কারণে আমি গতবারে ওষুধ খেয়েছিলাম, কিন্তু ভালো ছিল। এবার এটা মনে হয় ঠান্ডার জনিত কারণে ব্যথাটা আর কি, এই কারণে আমার মনে হচ্ছে আমরা চলে গেলে ভালো হয়ে যাবে। তো ভিউয়ার্স, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আমরা খেয়েছিলাম হচ্ছে দুর্গা নানি আর আমি ভাত দুজনেই মাত্র। আর এই পিচি পোলাপান হচ্ছে ভাত খাইনি। এরা জানি কি খাইছিলাম, বলো তো কি খাইছিলাম? পরোটা। কি দিয়ে খাইছো? ডাল পরোটা দিয়ে। কে আনছিল, কোথায় থেকে নিয়ে আসছিল? ডাল আর পরোটা। আর রাতে আর খাওয়া লাগবে না? পেট ভরে গেছে তোমারও? তো এই অবস্থা, তারা ভাত খায়নি, আর রাতে খাবে কিনা জানি না, হয়তো খাবে না। তো এই হাল আর কি। তো ভিউয়ার্স, আমার মাথা ব্যথা, তো আমাকে একটু
সেবা করতেছে, মাথা টিপে দিচ্ছে। আমার বললে মাথা ব্যথা, মোবাইল দেখা যাবে না। তো এখন আমার মাথাটা টিপে দিচ্ছে এই সাইডে, বলে এই সাইডে ব্যথা, একটু ভালো ঘুম দিতে হবে, ভালো ঘুম না দিলে আসলে হবে না। তো ভালো করে দাও। যাবো একটা ইয়ে করে যাচ্ছ কে, শুয়ে যাচ্ছ কে? একবার চাপ দাও, চাপ দিয়ে দিয়ে দাও। হ্যাঁ দিতে ঠিক আছে। আমার চুল কিন্তু তরুণের চুল এই মাসে আমরা কাটি নাই, গত মাসে কেটেছিলাম। এই মাসে আর কাটা হয় না আমাদের চুলগুলো, এই কারণে অনেক বড় বড়, আমার চুলগুলো অনেক বড় হয়ে গেছে, টিকটক চুলগুলো অনেক বড় হয়ে গেছে। যদিও তার আমার সামনে যেগুলো কেটে দিয়েছিল একবার, আর আমার তো দেখেন কি অবস্থা, একবার চুল বড় বড় হয়ে গেছে। আগামী মাসে কাটবো, এই মাসে আর কাটা হবে না, জানুয়ারি মাসে, সামনে বছর। ওকে, গুড। তো ভিউয়ার্স, এখন বাজে প্রায় 11:30, অন্বেষা চলে আসছে। অন্বেষা একটু আজকে দেরি হলো এবং খাইতেও দেরি হচ্ছে। আর এই 3 পোলাপাইন দেখেন এখনো এরা বিড় করতেছে, ডিস্টার্ব করতেছে দুনিয়া তারে, একবার তাদের চোখে ঘুম নাই। আর এটারে একটু দেখেন, এই যে এই বিচিটারে, এই ছোট হলে কি হবে, কিন্তু জাল বেশি, জীবনে আগে ঘুমায় না, ঠিক আছে? এদের মতো তারও 12টাও বাজে, 12টা না বাজলে তার ঘুম নাই। সবাই না ঘুমালে তার ঘুম আসে না চোখে, ঠিক আছে? এই যে দেখেন কি একটা অবস্থা। হ্যাঁ রে, জানতামই না ওরা ভাই, আমি জানতামই না ওরা মগ বানাবে। আমার থেকে ছবি তুলে নিয়ে গেছে, একটা ছবি তুলে দিয়েছি। দৌড়ে এসে একটা ছবি তুলছে, এই ছবি ওটা সেলফি উঠছে, দৌড় দিয়ে গেছে। তার বার্থডে গিফট নিয়ে আইছে, কোনো সাইজ নাই, সুন্দর কিছুই নাই, ছবিটা পাইছে আর গিফট বানাইছে একটা, ঠিক আছে? তো যাই হোক, ওরা এই ইয়ে করছো, রেডি করছো ঘুমানোর জন্য? করো যাও। এত পানি খাইতেছো কেন? ওই চুপ, যাও বিছানায় যাও। তো ভিউয়ার্স, এই যে আমি তো খাওয়ার সময় দেখাই নেই আসলে কি দিয়ে খেয়েছিলাম, তবে এই সয়াবিন না বলে কি জানি এটা, সয়াবিন দিয়ে এই যে মাছ রান্না করেছে অন্বেষা, আপনারা তো দেখেছিলেনই। তারপরে হচ্ছে আমরা এইগুলো দিয়ে খেয়েছি আর কি। এটা হচ্ছে শসা চাটনি, করপু, একেবারে সালাদ, বেশি বড় বড় হয়ে গেছে, সালাদের মতো আর কি। আর এটা হচ্ছে ভেজিটেবল, মিক্স ভেজিটেবল রান্না, আর মরিচ। আর এটা ভাতটা দেখাবেন? এটা তো ভাত, যেটা দিয়ে খাইতে হয় সেটা। আর ডাল আছে ওদিকে আর কি, ডাল আর গরিবের আর কি, এদিক দিয়ে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আমার তো খেয়ে একবারে রেডি আছে, আমি অন্বেষার জন্য ওয়েট করতেছি আর ঘুমিয়ে যাবো অন্বেষা খাওয়া দাওয়ার পরে। তো যাও ঘুমাও, এই যে এখনো ঘুমায় না, এখনো কথা ডিস্টার্ব করে, খারাপ করে, এখন একেবারে অগোছালো পোলাবেন, এগুলো কথা শোনে না, সহজে ঘুমায়ও না। একটা মানে বিশ্রী অবস্থা আমাদের বাসাটায়, এই পোলাবেন সারা রাত দিয়ে, মানে আমরা যদি জেগে থাকি সারা রাতই জেগে থাকি, এমন অবস্থা। তবে আসতে যাই হোক, এই পোলাবেনের কথা বলে আল্লাহ নাই, এগুলো যতদিন বড় না হবে, যতদিন বুঝদার পার্সন না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই জ্বালা সইতেই হবে। তো কি আর করা, আমরা শাক খেয়ে নিচ্ছে, আর আমার তো খেয়েছি একটু করে। আমরা কাঁঠাল পাওয়া কোথায়? মেলায় তো কাঁঠাল অনেক দাম, একটা কাঁঠালের দাম মিনিমাম 100-150 টাকা, 150 টাকা নিচে কোনো কাঁঠাল নাই। 100 টাকা হলেও নিতাম।
তবে এখন হচ্ছে যে নিউ মার্কেট থেকে নিতে হবে, নিউ মার্কেট বাজারে গিয়ে কাটা তাও দেখতে দেখা যেতে পারে, হয়তো মাঝে মধ্যে পলাশি মার্কেটেও পাওয়া যায় কাঁঠাল। তো যাই হোক সেটা হচ্ছে গেলে বোঝা যাবে কি অবস্থা। আর আমার তো কথা বলতে হচ্ছে আমার এদিকে কিন্তু আমার টনসিল মনে হয় দেখাইতে হবে, এখন না সামনে মাসে দেখাবো নাই ব্যাংকের ভিতরে। তো ভিউয়ার্স আর কি আজকের ব্লগটা পর্যন্ত রাখতে চাচ্ছি, আর দেখা হচ্ছে কালকের ব্র্যান্ড নিউ একটি ব্লগে। আজকের ব্লগটা কেমন হয়েছে জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন, ঠিক আছে? তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে কালকে ব্র্যান্ড নিউ